চট্টগ্রাম পালকিচর যদি আপনি কখনো না যেয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে থাকছে কিভাবে যাওয়া লাগবে A to Z। আপনি চট্টগ্রাম যে জায়গায় থাকেন না কেন একদম সোজা চলে আসবেন পতেঙ্গা সিমেন্ট ক্রসিং। এখান থেকে পিক আপে আপনি সোজা চলে যাবেন 15 নম্বর, আর এখান থেকে ভাড়া নেবে মাত্র 20 টাকা। মাঝখানে পিক আপটি থামতে পারে কয়েক মিনিটের জন্য যাত্রী নামানো ওঠানোর জন্য। বোট ক্লাবের সামনে নামে। আপনারা চাইলে বোট ক্লাবেও ঘুরে যেতে পারেন। বোট ক্লাবে মাত্র 100 টাকা টিকিট। আর এইখান থেকে আমরা সোজা চলে যাব একদম 15 নাম্বার। এখন 15 নাম্বার নদী পার হইতে হবে। এখন চলে যাব নদীর দিকে। আমার সাথে আছে বন্ধু পলাশ। আর পলাশ অনেক আনন্দিত যে জায়গাটা সুন্দর লাগতেছে, ওয়েদারটাও ভালো। আমরা দুজন একদম দৌড়ে চলে যাচ্ছি কাউন্টারের দিকে। আর এই যে এতক্ষণ হাঁটতেছি, এই হাঁটার জন্য বিল পেমেন্ট করতে হবে দুইজনে 6 টাকা। এখন আমরা সোজা চলে যাব বোর্ডের দিকে। আর দেখতে পাচ্ছেন যে বোট থেকে অনেকজন নামতেছে, ওরা ওপার থেকে এপারে আসছে। এখানে মনে করেন যে প্রতিনিয়তই একটার পর একটা বোট আসতেছে, একটার পর একটা বোট যাইতেছে, মানে একটা পর একটা সিরিয়াল আসতেছে যাইতেছে। তো এখানে কোনো ভিড় হয় না, এখানে একদম সুন্দরভাবেই পার হওয়া যায়। আর একটা বোর্ডে মানুষ উঠে মাত্র 30 জন। 30 জন নিয়ে বের হয়ে যা। আবার দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো বোট, এই বোটগুলো আবার আসবে আয়সা আবার এখান থেকে নিয়ে যাবে। যাইতে যাইতে আমাদের চোখে অনেক কিছুই পড়বে। আর এই যে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে নৌবাহিনী, মানে এখানে জাহাজগুলো আছে, যে জাহাজগুলো দেখতেছেন এই যে হোয়াইট কালার, এই জাহাজগুলো হচ্ছে নৌবাহিনী, যারা এই নদীটাকে টহল দেয়। হ্যাঁ, কোস্ট গার্ড। তো ওরাই মূলত এই নদীটাকে নিরাপত্তা রাখে। সাগরের জাহাজগুলা এই নদী দিয়ে ঢুকে আমাদের চট্টগ্রাম বন্দরে। কথা বলতে বলতে নদী পার হয়ে গেলাম। এখন আমরা উঠবো উপরে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা বোট রেডি। তো আমরা এখন উপরে চলে যাব। বোট ভাড়া দিয়েছি জন প্রতি 30 টাকা করে, দুজনে 60 টাকা দিয়ে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। আর এখন আমরা যাব যে পালকিচরের উদ্দেশ্যে। আর এখানে যাইতে যেতে দেখতে পাচ্ছেন যে আচারগুলো, এই আচারগুলো হচ্ছে বিখ্যাত আচার। এই চট্টগ্রামের সুন্দরতম জায়গাটাতেই দুইটা দোকানে বসে। আর এইখান থেকে পাবেন অটো এবং সিএনজি। এখান থেকে দামাদামি করে আপনারা উঠতে পারবেন এবং রিজার্ভ নিতে পারবেন। এখান থেকে রিজার্ভ নিলে একটা অটো আমরা দুইজন নিয়েছি রিজার্ভ মাত্র 150 টাকা দিয়ে। 8 জন প্রতি ভাড়া হচ্ছে মাত্র 30 টাকা করে পালকিচর। আমাদের হাতের বাম পাশে যে ট্রেনের মতো দেখতে পাচ্ছেন, এটা কোনো ট্রেন না, এটা হচ্ছে একটা বেল্ট। এই বেল্টটা আছে একদম জাহাজের উপরে, আর এই বেল্ট দিয়েই মালামাল যায় জাহাজের ভিতর। আর ড্রাইভার মামার সাথে গল্প করতে করতে আমরা চলে যাচ্ছি পালকিচরের উদ্দেশ্যে। আর ড্রাইভার মামা খুবই ভালো ছিল, তাই সে আশেপাশে যে জায়গাগুলো আছে সব জায়গাগুলো আমাদেরকে সুন্দরভাবে বলতেছিল এবং গল্প করে করে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর ভবন, এই ভবনটা সরকারি মামা বলেছে, বাট এই ভবন সম্পর্কে তথ্য জানা নেই আমার। পালকিচর যেতে একটা ব্রিজ পড়বে, আর ব্রিজের পাশে দেখবেন কত সুন্দর সুন্দর নৌকা। পালকিচর শুক্রবারে একটু জাম বেশি থাকে, কারণ শুক্রবারে অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে পালকিচর দেখার জন্য। আর এটা আমরা পালকিচর চলে আসছি। এখন মামাকে 150 টাকা ভাড়া দিয়ে নেমে পড়লাম। নামার সাথে সাথে চোখে পড়লো সাগর সারা আবাসিক হোটেল। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আবাসিক হোটেল সাগর সারা। এই জায়গাটি হচ্ছে পার্কিং এরিয়া। এখানে বাইক, সিএনজি, প্রাইভেট কার এবং যাবতীয় গাড়ি যারা পিকনিকে আসে সবাই এখানে রেখে যায়, এবং এটার জন্য টুল আছে আলাদা 20 টাকা 50 টাকা। এখন আমরা এক নজর দেখে নিন যে দোকানপাট গুলা বসে। এখানে আছে বাচ্চাদের এবং ছোট বড় সবার যাবতীয়। আপনি চাইলে বাসায় নিয়ে যেতে পারেন খেলনা জিনিসপত্র কিনে বাবুর জন্য। আরো আছে স্পিড বোট। এখানে মাত্র জনপ্রতি 50 টাকা হলে আপনি স্পিড বোর্ডে উঠতে পারবেন মাত্র 2 মিনিটের জন্য। আর এর পাশে আছে একটি সুন্দরতম পার্ক, জুলাই পার্ক। আর এখানে থাকারও ব্যবস্থা আছে। আপনি চাইলে এখানে মাত্র 1200 টাকা দিয়ে এক রাত থেকে থাকতে পারবেন। সুন্দরতম জায়গাটিতে আপনার একবার হলেও আসা দরকার, কারণ সুন্দরতম জায়গাটি একবার উপভোগ করলে বুঝতে পারবেন এটা কক্সবাজার থেকে কিছু দিক দিয়ে কম নয়। মেয়েদের জন্য আছে এখানে টুপি এবং ছোট ছোট খেলনা, এবং মেয়েদের জন্য আরো আছে এখানে ড্রেস। এখানে ড্রেস পাবেন, নাইট ড্রেস এবং ড্রেস, সুন্দর সুন্দর জামা কাপড় পাবেন এখানে। আপনি চাইলে এখান থেকে বাবুদের জন্য এবং নিজেদের জন্য জামা কাপড় নিতে পারেন, সুন্দর সুন্দর কোয়ালিটি, এবং সমুদ্রের শামুক এবং ঝিনুক কত কিছুই পাবেন এই দোকানগুলা। সব শেষে আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। আমরা ঘোরাফেরা শেষ, এখন চলে যাব বাসার দিকে। এখন বেলা শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাবুরা এখানে খেলাধুলা করতেছে এবং দুলনা আছে এখানে চারপাশে দেখতেছেন। হ্যাঁ ভাইয়া, এখানে যে আচারগুলো আছে সবগুলার নাম এবং দাম প্রাইসটা বলে দিবেন কেজি হিসাবে। জি 240 টাকা চালটা চাল চালটা। জি। আর এটা হচ্ছে জলপাই 240। হুম। এটা হচ্ছে তেঁতুল 240 টাকা কেজি। জি। এটা হচ্ছে আমরা 400 টাকা কেজি। এটা হচ্ছে মিক্সার 10 ডিলের মিক্সার, সবগুলো একসাথে? সবগুলো এক জায়গায় মিক্স আছে 400 টাকা কেজি।
এটা কাঁচাম, এটা 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আর এটা হ্যাঁ, এটা আমসত্তা, এটা হচ্ছে চালতা। এটা এটা চালতা 520 টাকা করে। এটা চালতা ওইটা হ্যাঁ, এটা চালতা, এটা আমসত্তা 520 টাকা করে। সেম দাম না? সেম দাম। আর ওটা ঝাল ভরে 140 টাকা। ওইটা কি ওইটা এটা? এটা মিষ্টি ভরে 320 টাকা করে। আর জাল ভরে 140 টাকা শুধু। এটা 140 টাকা না? শুধু আর 140 কি কি আছে? এগুলোই বাটি করা আছে, প্যাকেট করা আছে। এই বাটিগুলো কত করে প্রাইস? বাটি এগুলো আধা কেজি 140 টাকা করে বিক্রি করি। আর বড়টা? বড়টা হচ্ছে 100 টাকা, 6 মাস গ্যারান্টি, তেঁতুল 1 বছর গ্যারান্টি। আচ্ছা, আপনাদের ঠিকানাটা বলে দিন। 15 নম্বর ঘাট, আনোয়ারা 15 নম্বর ঘাট আসলে এয়ারপোর্টের পাশে আসলে তবে 12 মাসই পাবে সব। তো আপনাদের এখানে সব তো অরিজিনাল নাকি? হ্যাঁ, সব নিজস্ব ঘরোয়া পরিবেশে বানানো। আচ্ছা, তো যারা যারা নিতে চান এইখানে আসতে পারেন। খুব সুন্দর পরিবেশ এবং সুন্দর আইটেম আছে এগুলো সব।